তানজিম সাকিব নামে একজন খুবই নবীন আর তরুণ ক্রিকেটারের বিরুদ্ধে কয়েকদিন ধরে প্রবল সমালোচনা শুরু হয়েছে। আমি বিষয়টা এড়াই যাচ্ছিলাম, কিন্তু আজকে হঠাৎ করেই বালের কণ্ঠ ওইটুকু কালের কণ্ঠে এই নিউজটা আমার একজন পাঠাইলো। আমি দেখলাম নামগুলা কি, আপনারাও দেখেন। আপনি তসলিমা নাসরিনের নাম দেখতে পাচ্ছেন, আপনাদের প্রিয় মুখ নিঝুম মজুমদারের নাম দেখতে পাচ্ছেন। আমি এখানে খুবই হতাশ হলাম, কেন এখানে আসিফ মহিউদ্দিনের বক্তব্য নেওয়া হয়নি। আসাদ নূর কি অপরাধ করলো? হ্যাঁ, আমি তীব্র প্রতিবাদ জানালাম, আপনারাও জানান। তো এই মালগুলা যেটি থাকবি ধরে নিবেন, এর মধ্যে ইন্ডিয়ান ইন্টারেস্ট আছে। তারপরে এই বালের কণ্ঠ মানে কালের কণ্ঠ, তারপরে বাংলাদেশ প্রতিদিন, এই সব কয়টা হইতেছে ইন্ডিয়ান মাউথপিস, ইন্ডিয়ান মিডিয়া। এই সব কয়টা হইতেছে রয়ের মাউথপিস। মাথায় রাখেন এটা। হ্যাঁ, এই বসুন্ধরার সব কয়টা পত্রিকা রয়ের মাউথপিস। তাই এইগুলো দেখলে, এই কম্বিনেশন দেখলে আপনি নির্দ্বিধায় অন্যদিকে, উল্টা দিকে সত্য খুঁজবেন। এইগুলো জালেমের সহযোগী। ম্যালকম এক্স বলছিলেন যে সত্য সবসময় মজলুমের দিকে থাকে, তাই ওরা যে দিকে থাকবে আমরা সবাই উল্টা দিকে থাকবো, বুঝছেন? তো এবার আসল কথা আসি। এখন সবাই খুঁজে খুঁজে বের করতেছে কবে তানজিম সাকিব কি কি কইছিল, কি কি লিখছিল। আমি সেদিকে যাচ্ছি না, আমি সেই স্ট্যাটাসটা নিয়ে কথা বলবো যা নিয়ে প্রথম বিতর্ক উঠছে, কারণ ওইটাই তো মূল সমস্যা ছিল, তাই না? তো কি বলেছিল সে ওইখানে? আমি অবিকল বলতেছি না, মানে তার মর্মার্থটা বলতেছি। সে বলছিল ভার্সিটির ফ্রি মিক্সিং লজ্জাশীলা মা দিতে পারে না। মোটামুটি এই ছিল তার কথা। লেখা হয়েছিল কখন? 19শে জুলাই। কিন্তু এতদিন পরে কেন এটাকে ইস্যু করা হইলো? আসতেছি সেটা পরে। আসেন আগে এটা নিয়ে সমালোচনাগুলো কি কি সেটা দেখি। এটাকে নারী বিদ্বেষ করতেছে। এমনকি ওই এএফপি, ঢাকা এএফপি এটা নিউজ করছে, যারা ফ্রান্স 24 ছাপছে। হ্যাঁ, এটার আবার বলা হইতেছে সাম্প্রদায়িকতা। পুরানা পোস্ট বাইর করে ঘাপাইতেছে সবাই। কেন রে ভাই? মানে এটার মধ্যে আপনাদের সাম্প্রদায়িকতাটা ঠিক কোথায়? এই স্ট্যাটাসের মধ্যে তো অন্য ধর্মে, অন্য সম্প্রদায়ের কোনো উল্লেখই নাই, আছে? কোনো বিরুদ্ধে কথা নাই। মানে এদেরকে জমিদার হিন্দুরা যা যা শিখাইছে, হ্যাঁ, মানে ওই যে সাম্প্রদায়িকতা একটা কথা শিখাইছে আর কি। হ্যাঁ, মানে মুসলমানদেরকে জমিদার হিন্দুর বাইন্দা দেওয়া যে নিয়ম কানুন, সেটার মধ্যে থাকতে হবে। সেই সামাজিক কালচারাল আধিপত্যের লিস্ট, তালিকা মান্য করে থাকতে হবে। সেটা না করতে পারলে সেটা হইতেছে সাম্প্রদায়িকতা, বুঝছেন? তো এই যে ফার্মের মুরগি বানাইছে জমিদার হিন্দুরা কলকাতার, তো এর বাইরে এরা কিছু চিন্তা করতে পারে না। পাইছে 3-4টা শব্দ যা দিয়ে দুনিয়া ব্যাখ্যা করে। এ দেখবেন সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, ধর্মান্ধতা, এই 4টা শব্দ দিয়ে দুনিয়া ব্যাখ্যা করে। এই যে নিঝুম মজুমদার লিখতেছে যে 4 বছর বয়স কমায় বিকেএসপি তে ঢুকছে নাকি। হ্যাঁ, তো তোমার নেত্রী হাসিনা এমন বিকেএসপি কেন বানাইছে যেখানে বয়স কমায় ঢুকানো যায়? এমন টিম কেন বানাইছে যেখানে বেশি বয়সের ছেলেরা খেলতে পারে? এটা কার দোষ? হাসিনার তো, তাই না? আচ্ছা নিঝুম মজুমদার, আপনার তো বয়স হয়েছে, আপনার তো মোটামুটি আমাদের বয়সেরই ছেলে। তো মানে এটা কেমন মেন্টালিটি? আপনি তো ছোট বাচ্চার মতো কেন করেন? যখন কোনো প্রশ্ন আসবে তখন আপনি পুরুষ জায়গা ওঠে। বিদ্যানন্দের টাকা পয়সার ইস্যু নিয়ে কথা উঠলো, আপনি কইলেন আমাদের হিসাব নিয়ে কথা তুলছো, আমি আসুন্নার হিসাব দেখতে চাই। আরে বাবা, এটা কোনো সুস্থ মানুষের অ্যাপ্রোচ হইতে পারে? মানে তুমি আমার বউয়ের দিকে তাকাইছো কেন? আমি তোমার বউয়ের দিকে তাকামু, তাই না? হ্যাঁ, তো ভাই যদি কয় যে আমার তো বউই নাই, আচ্ছা বিয়া করায় তারপরে তোমার বউয়ের দিকে তাকামু, তাই না নিঝুম মজুমদার? আসেন আসল কথা, যে ফ্রি মিক্সিং নিয়ে কথা কই। হ্যাঁ, মানে এটা শুনে আবার অনেকে নড়ে চড়ে বসতেছে যে ফ্রি মিক্সিং, দাদা আবার ইউরোপে থাকে, না জানি কি কবে আসেন দাদা। ভাষা এটা কত বড় ডিজাস্টার করতে পারে। এই ফ্রি মিক্সিং টার্মটা আমাদের বাংলা এটা করছে আবার অবাধ মেলামেশা। দুইটাই ভুল, দুইটাই ভুল। তানজিম যখন ফ্রি মিক্সিং শব্দ ব্যবহার করে কিছু লিখছে, ওকে তখন আসলে জিজ্ঞেস করা উচিত ছিল যে বাবা রে, তুমি ফ্রি মিক্সিং বলতে কি বুঝাইতে চাইতেছো? আর এই যে বাঙ্গু সেকুলারেরা, এরাই ফ্রি মিক্সিং বলতে কি বুঝে? ফ্রি মিক্সিং এর ডেফিনেশন কি, মানে এটার সংজ্ঞাটা কি? প্রথমত, এটা যতটুকু না পশ্চিমের চিন্তা, মানে তাদের কালচারাল পরিসরের চিন্তা, আর এটা ধর্ম নির্বিশেষে বাঙ্গুদের কালচারাল ফ্যান্টাসি। মানে এইটা বাঙ্গুদের ফ্রি মিক্সিং শব্দটা একটা সেক্সুয়াল ফ্যান্টাসি। মানে ফ্যান্টাসি মানে বাস্তবে যেটা নাই, পাওয়া যাবে না, কিন্তু আছে এরকম একটা কল্পনা করে নিয়ে সুখ তৈরি করা। ফ্রি মিক্সিংটা হইতেছে তাদের একটা ফ্যান্টাসি। তো এরা মনে করে, সবাই মোটামুটি বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনে করে ফ্রি মিক্সিং মানে হইতেছে নারী আর পুরুষ যার যার ভালো লাগতেছে তার সঙ্গে শুয়ে পড়তে পারে, এটা ফ্রি মিক্সিং। প্রথম কথা হইল যে এইটা একেবারেই মিছা কথা। এই যে অনুমান যে বিদেশে ইউরোপে যার যারে ভালো লাগে তারা নিয়ে শুয়ে পড়তে পারে, জি না, এটা সম্ভব না। মানুষ তো এখানে দুইটা, তাদের আগে একমত হইতে হবে, তাই না? সবার আগে ব্যক্তির ইচ্ছা এবং সম্মতির প্রশ্ন। এটা বাঙ্গুরা বুঝে না। এরা বুঝে না যে কারো ইচ্ছার বিরুদ্ধে কারো দিকে চোখ তুলে তাকানো এটা অপরাধ। সেক্সের কথা বাদই দেন, গায়ে হাত দেওয়া অপরাধ, শুয়ে দেওয়া অপরাধ, একটু বেকায়দায় তাকানো অপরাধ। এই যে ফ্রি মিক্সিং কথাটা তারা যখন কয়, এইটা হইতেছে বাঙ্গু প্রগতিশীলদের অতৃপ্ত যৌন আকাঙ্ক্ষা। এটা কোনো বাস্তবতা নাই, এটাই ফ্যান্টাসি। এবার আসে
নারী পুরুষ যদি উভয় সম্মতিতে হয়, মানে বিয়ার বাইরে আর কি, হ্যাঁ, এটা তো পরকীয়া, যা আমাদের মতো সমাজেও চর্চা আছে। কিন্তু আমরা এটা স্বীকার করি বা না করি, এটা আছে তো চর্চা, তাই না? এটা সারা দুনিয়াতে সব সমাজেই আছে। নৈতিকতার ভালো ভালো কথা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না, যায়নি, যাবেও না। এক কথায় পরকীয়া সব সমাজে সব কালচারেই আছে, তা কম আর বেশি। কোন কোন সমাজে কোন কোন ধর্মে পরকীয়াকে নিয়ন্ত্রণের জন্য একাধিক বিয়ে করার দিকে সমাধান খোঁজা হয়েছে, তাতেও কি পরকীয়া মিটছে? মেটে নাই। তাহলে আমাদের মূল কথা, ফ্রি মিক্সিং বলে যেটা খাড়া করা হয়েছে পশ্চিমে, সেটা কোনো বাস্তবতা নাই। আর পশ্চিমে বিয়ের প্রতি অনীহার যেটা মূল কারণ, সেটা হইতেছে যে তারা মনে করে যে ডিভোর্স হইলে তো সম্পত্তি সমানভাবে ভাগ হইয়া যাবে। হ্যাঁ, তো এটা মনে করা হয়েছিল যে এটা নারীদের পক্ষে যাবে এই আইনটা, কিন্তু মোটেও সেটা হয় নাই। কারণ এই চালাকি করতে গিয়া পুরুষ সম্পর্কের আগে সত্য দিচ্ছে যে সে বিয়ে বিরোধী। এখন আসলে আসলে সম্পর্ক করি, সেই জন্যই দেখেন একসাথে থাকতেছে কিন্তু বিয়ে করে নাই। কেন করে নাই? কারণ করলে ওই যে সম্পত্তিটা ভাগাভাগি হয়ে যাবে ডিভোর্স হইলে। ঘটনা হইল যে সব সমাজে পুরুষের হাতেই সম্পত্তি, এটা বাস্তবতা। তো এখন দেখা যাইতেছে যে যারা আকর্ষণীয় পুরুষ আর কি, বা সম্পত্তিবান পুরুষ, হ্যাঁ, তারা বেশিরভাগ নারী ধরা ছোঁয়ার বাইরে। কারণ তারা বিয়ে না কইরা সম্পর্ক করতে চায় না। আর বুদ্ধিমান যেসব নারীরা যারা বিয়ে ছাড়াই লিভ টুগেদার করতে রাজি, আকর্ষণীয় পুরুষ বা সম্পত্তিবান পুরুষেরা তাদের দখলে। তাহলে আমরা যেভাবে বিয়া বাদ দিয়ে লিভ টুগেদার করাকে ওদের অনৈতিকতার সমস্যা বলে ভেবে নিতেছি বা নিজা ভাবতেছি, ব্যাপারটা কিন্তু তা মোটেও না। এক এক ধরনের সমাজে এক এক ধরনের সমস্যা আছে, যার অনেকগুলোরই সমাধান তাদের সামাজিক কাঠামোতে নাই। একটা সমস্যার সমাধান করতে যায় আর একটা সমস্যার উদ্ভব হয়। মানে আবার খোলাসা করিয়া বলি আর কি, আর একটু পরিষ্কার করিয়া বলি, মানে ধরেন নারীর সমান অধিকার দিতে চাই সম্পত্তিতে, যেহেতু সম্পদ তার উপরে পুরুষের মালিকানাটা বেশি, সেজন্য পুরুষেরা বলে যে আমরা বিয়ে করবো না, আসলে আসো, না আসলে যাও গা। কারণ বিয়ে করলে কি হবে? বিয়ে করলে ডিভোর্স হলে সমানভাবে ভাগ হয়ে যাবে সম্পত্তি, এইটা সে করতে দিতে চায় না। এটাই হইতেছে পশ্চিমের সমস্যা। সেই জন্যই তারা লিভ টুগেদার করে, একসাথে থাকে কিন্তু বিয়ে করে না। আর ধরেন একাধিক বিয়ে হইলো, যে একাধিক বিয়ে হইলে কি পরকীয়া হবে না? না, এটা নিশ্চয়তা নাই। একাধিক বিয়া মানে পুরুষ স্বামীর যতগুলো সম্পত্তি ততগুলো ভাগ হয়ে যাওয়া। দুইটা বিয়ে হইলে দুই ভাগ হয়ে যাবে, তিনটা বিয়ে হইলে তিন ভাগ হয়ে যাবে। আর বলাই বাহুল্য, সামাজিক সমস্ত খুন খারাপি, বিদ্বেষ, স্বার্থের লড়াই অন্তত একটা বড় উৎস হইতেছে সম্পত্তি। তাহলে ফ্রি মিক্সিং বলে যা বুঝছিলাম, সেখান থেকে কোন জায়গায় এসে পড়লাম আমরা? আবার অনেকে মনে করে ইউরোপের রাস্তায় রাস্তায় চুমাচুমি চলতেছে। মোটেই না, পশ্চিমে এটা চলে না। যে কোনো নারী পুরুষের ইচ্ছা বা সম্মতি সেখানে খুবই কঠোর। তা যে শুধু আইনেই আছে তা না, সামাজিক মূল্যবোধেও গাইরা বসে আছে। এই ব্যাপারে আমাদের চেয়ে অনেক উপরে তারা। এইটা শুরু হয়েছিল কবে থেকে? 19 শতকে, যেটাকে ইউরোপে ভিক্টোরিয়ান যুগ বলে। সেখানে অনাত্মীয় নারী পুরুষ কথাও বলতে পারতো না পরস্পরের সাথে। কথা বলার প্রয়োজন হইলে একজন দাঁড়ায় থাকতো মাঝখানে, ওই যে চেতনাসি হবার লয়ের মতো আর কি। আর প্রকাশ্যে অনুরাগ, ভালোবাসা বা প্রেমের প্রকাশ ছিল একেবারে নিষিদ্ধ। তার মানে সামাজিক পরিসরে পুরুষ নারীর মেলামেশার মধ্যে রেস্ট্রিকশন বা বাধা থাকতো। এটা আসছিল খ্রিস্টান নৈতিকতা থেকে। তারপরে নানা সামাজিক আর রাজনৈতিক প্রভাবে সেই বাধাগুলো অপসারিত হয়। এটারই বলা হয় ফ্রি মিক্সিং, মানে অনাত্মীয় নারী পুরুষ সামাজিক পরিসরে কোনো বাধা ছাড়া মিশতে পারবে, মানে কথা বলতে পারবে। নাথিং টু ডু উইথ সেক্সুয়ালিটি। আমরা কি আমাদের বাংলাদেশের বিয়া বাড়িতে অনাত্মীয় নারী পুরুষ কথা বলি না? একসাথে খাই না, বাজারে যাই না, একসাথে বাসে ট্রেনে চলি না, একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়ি না, কলেজে পড়ি না, এক অফিসে কাজ করি না? ঠিক এটাকে ফ্রি মিক্সিং বলা হয় পশ্চিমে। মানে আমাদের ফ্রি মিক্সিং নিয়ে যা ধারণা, তার মধ্যে যে যৌনতার ধারণা আছে, এই ধারণা থাকাতে আমাদের সমাজে ফ্রি মিক্সিং সম্পর্কে এত বিরূপ ধারণার জন্ম হয়েছে। আর পুরুষ আর মহিলা এই মেলামেশার বিষয়ে নিষেধ, এটা তো শুধু ইসলাম ধর্মের একচেটিয়া না, হিন্দু ধর্মেও আছে, পরিষ্কার নিষেধ আছে। এই যে দেখেন বেদের কথা, অর্থোডক্স ইহুদি ধর্মে ফ্রি মিক্সিং নিষিদ্ধ। খ্রিস্টানদের আমিষ আর মেনেনিট বলে দুইটা কমিউনিটি আছে, এটা ফ্রি মিক্সিং করতেই দেয় না। এমনকি ইন্ডিয়ার গ্রামাঞ্চলে এটা নিষিদ্ধ, ট্র্যাডিশনাল জাপানিজ সোসাইটিতে এটা নিষিদ্ধ। তার মানে ধর্মের সাথে ফ্রি মিক্সিং এর কোনো এসেনশিয়াল সম্পর্ক নাই, আবশ্যিক সম্পর্ক নাই। পশ্চিমের সাথে আমাদের সাংস্কৃতিক ডিফারেন্স আছে, কালচারাল ডিফারেন্স আছে, কিন্তু পশ্চিমে যেটা নাই সেটাকে পশ্চিমের বলে চালায় দেওয়া তো ঠিক না। তানজিম সাকিব ফ্রি মিক্সিং বলতে অবাধ যৌনতা বুঝাইতে চাইছে, আমি শিওর। ওরে জিগান, ওর বয়স 20 বছর, সে দুনিয়ার সবকিছু যাই না গেছে তা তো না। তবে সে চালাকি জানে না, তাই তার বলার কথাটা ঠিক মতো গুছায় লিখতে পারেনি। আসেন আমরা দেখি কোথায় সে গুছায় লিখতে পারেনি। দেখেন আমি বলি, সে যা লিখতে চাইছে সেটা আমি রিফ্রেশ করে, মানে আবার আমার মতো করে বলতেছি। হ্যাঁ, দেখেন তো একই কথা কিনা। দেখেন, সে যদি বলতো আমি চাই না আমার সন্তানের মায়ের একাধিক যৌন সঙ্গী থাকার অভিজ্ঞতা থাকুক, কার কি সমস্যা আছে এই কথায়? নাই। এটা তো সমাজ গড়ার খুব ফান্ডামেন্টাল একটা এলিমেন্ট, একটা মৌলিক একটা এলিমেন্ট। সন্তানের বাবাকে এটা জানা থাকাটা জরুরি, নানা কারণে। উত্তরাধিকারের বিষয় আছে, সম্পত্তির বিষয় আছে তো, তাই না? এইগুলো ধারণা তো এমনি এমনি আসে নাই সমাজে। যেমন ধরেন ও লেখছে যে লজ্জাশীলা,
এই শব্দটা ব্যবহার করছে। মানে মা হওয়ার জন্য লজ্জাশীলা হওয়া কি এসেনশিয়াল? আবশ্যিক না, এসেনশিয়াল না, আবশ্যিক না। মা হওয়ার জন্য কি দরকার? প্রথমে একটা সুস্থ নিরোগ শরীর দরকার, শিক্ষা দরকার, মমতাময় মন দরকার, তাই না? ব্যাস এটুকুই। মায়ের বুকে দুধ আসে না, শরীরে রক্ত শূন্যতা, কিন্তু মা লজ্জাশীলা হলে কাম হবে? হবে না তো। মা মমতাহীন কিন্তু লজ্জাশীলা, কাম হবে? হবে না তো। আবার দেখেন, যদি সে বলতো যে আমার 19 শতকের ভিক্টোরিয়ার মূল্যবোধ এবং যৌন সুচিতার ধারণা ভালো লাগে, আমি ওই সময়টার মতো সমাজ চাই, দেখতেন এসেকুলাররা 2 হাত তুলে সাবাসী দিত। উরে বাবা, ভিক্টোরিয়ান যুগ যেহেতু তাহলে তো প্রগতিশীল হবেই, তাই না? কেউ কইতো না তানজিম সাকিব নারী বিদ্বেষী কথা বলছে। তবে আমি মনে করি সাকিবের লেখালেখি সতর্কতার সাথে করা উচিত। কেন? সাকিব যদি তার ফর্ম ধরে রাখতে পারে, তাহলে সে একজন পৃথিবীর উল্লেখযোগ্য ক্রিকেটার হইতে পারবে। সে শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার সামনে একজন রোল মডেল হয়ে উঠতে পারে। তার উপরে সারা দুনিয়ার নজর থাকবে। সারা দুনিয়ার অনেক মুসলিম খেলোয়াড় আছে যারা দুনিয়ার সেরা। সাকিব তার বিশ্বাস বা মূল্যবোধ অবশ্যই প্রচার করবে, এটা তার ধর্ম বলে অবশ্যই প্রচার করবে, কিন্তু সেটা প্রকাশ হইতে হবে সর্বজন গ্রাহ্য। একই কথা নানাভাবে বলা যায়, দেখলেন তো? যে কথা বলছে আমি একই কথা বললাম, কেউ তো মাইন্ড করতো না, তাই না? কোন টোনে বলা হইতেছে সেটার উপরে নির্ভর করে সেই কথার প্রতিক্রিয়া কি হবে। জুলাই মাসে দেওয়া পোস্ট কেন সামনে আসলো? কারণ ইন্ডিয়াকে হারানোর মূল নায়ককে বাঙ্গুস এগুলোরা ধ্বংস করে দিতে চাইছিল। বাংলাদেশে এটা খুবই কার্যকর কৌশল। কে কবে কি করেছিল, কি বলছিল, সেটা খুঁজে বের কইরা এটা নিয়ে ঘাপানো। বাংলাদেশের ইন্ডিয়ার স্বার্থ যে ক্ষুণ্ণ করবে, তাকে সোপার সেকুলার শেষ করে দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের ক্রিকেট টিম হয়েছে হাসিনার গলা কাটা। সে না পারে ফেলতে, না পারে সইতে। যখন এরা দল বেঁধা নামাজ পড়ে মাঠে, মুশফিক যখন কোরবানির ছবি দেয়, ক্রিকেট টিমকে চেতনার বটিকা হিসেবে, অসাম্প্রদায়িক বাংলাদেশের আইকন হিসেবে দেখানো তখন দুষ্কর হইয়া যায়। তাই তানজিম সাকিবের উপরে ডাবল বিলা হয়েছে সেকুলার।